আজকে পরিদর্শনে গেলাম দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা, দশগড়িয়া বাজার, চাটখিল, নোয়াখালী। এই মাদ্রাসাটা খুবই সুনামের সাথে চলতেছে। এই যে একটা মাদ্রাসার ব্যানার দেখা যাইতেছে, এখানে একটা ব্যানার। খুবই সুনামের সাথে মাদ্রাসা চলতেছে। খুবই এই যে এটা মাদ্রাসার সিঁড়ি দিয়ে আমি উঠতেছি মাদ্রাসার ভিতরে যাওয়ার জন্য। এই সিঁড়িটা দেখা যাইতেছে, এই সিঁড়ি, এখানে কিছু লেখা আছে, এই আবাসিক ছাত্রদের কিছু নিয়ম নীতি লেখা আছে। এখানে খাবারের তালিকাটা আছে, কি প্রতিদিন খাবার খাওয়ানো হয় এটা এখানে আছে। হয়তো এটা বোঝা যাইতেছে কি না আমি ভালো করে বুঝতেছি না, তারপরে ওটা খেয়াল করে পড়লে হয়তো বোঝা যাইতে পারে। এটা হলো খাবারের একটা তালিকা, কখন কি খাওয়ানো হবে এই মাদ্রাসায় একটা তালিকা এখানে লটকায় দেওয়া হয়েছে। এটা কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, এখানে দেখলে এই মহতামিম সাহেব যিনি পরিচালক উনি এখানে বসে রয়েছেন। এখানে সিসি ক্যামেরা দেখা যাইতেছে, এটা হলো হেফজখানার দৃশ্যটা সিসি ক্যামেরার মাধ্যমে এখানে বসে অফিসে দেখা যায়। তো বোঝা গেছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তো এখানেও কিছু কথা লেখা আছে, দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার তো কিছু বিষয় এখানে কোন শ্রেণীতে কি সমস্ত কিছু এখানে নিয়ম নীতি লেখা আছে। তো যাক, যারা সরাসরি যাইবেন সেখানে দেখে জানে বুঝে ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে ইনশাল্লাহ ভর্তি করাইতে পারবেন। খুবই সুন্দর একটা পরিবেশ, অফিসে সাজানো গোছানো খুবই আমার কাছে সুন্দর লাগছে, ভালো লাগছে। এই যে এটা দেখলাম, এটা হলো মহিলারা ওখানে বসে এখান দিয়ে মাদ্রাসার টাকা টোকা বা কথাবার্তা বলে। এই যে এই ঘরটা মহিলা, এটা অনেক জায়গাতে নাই। এটা খুবই সুন্দর, এটা মহিলার আলাদা একটা ব্যবস্থাপনা, খুবই সুন্দর। এটা অনেক জায়গাতে, সব জায়গাতে আমি মনে করি করা দরকার। মহিলা দ্বারা গার্ডিয়ান যারা আসবে আলাদা বসবে, এই ছোট্ট একটা ফাঁকা রাখছে, এই ফাঁকা দিয়ে তারা লেনদেন করে বোর্ডিংয়ের টাকা বা মাদ্রাসার টাকা টোকা দিচ্ছে। মহিলা অভিভাবকরা আলাদা একটা বসার ব্যবস্থা, এটাই সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় মনে হইতেছে। খুবই সুন্দর একটা পরিবেশ করছে। এটা হলো যারা বিআইপি ছাত্ররা থাকে এদের জন্য বেডিং চৌকি দেওয়া আছে। বিআইপি ছাত্ররা যারা আছে, যারা টাকা আছে বেশি বা এখানে এইভাবে আলাদা টাকা দিয়ে মনে হয় থাকতে পারে, এখানে সেই ব্যবস্থা আছে। বিআইপির ব্যবস্থাটা এখানে কি আছে। তো এই বিআইপি চৌকিগুলা খাটগুলা এখানে দেখা যাইতেছে। এটা হলো হেফজ বিভাগে যে পড়তেছে এই পড়ার দৃশ্যটা মন কাড়ার মতন, খুবই সুন্দর একটা পরিবেশে বসায় রাখছে। আবেশ সাহেবরা আছে, 3 জন আবেশ সাহেব এখানে পাইলাম আমি যে ওনারা বাচ্চাদেরকে পাহারাদারি করতেছে, পড়াইতেছে। ওরা খুবই সুন্দর একটা পরিবেশে তারা পড়তেছে, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। এদের থেকে আমি চাইলাম যে একটু সঙ্গীত পারে কিনা। তে হাবেশ সাহেব পরে একজনকে নির্বাচন করলো যে সে সঙ্গীত বলবে, সেই সঙ্গীতটা আপনাদেরকে শোনাবো। এই সঙ্গীতটা বলতেছে, হৃদয়ের রজনীগন্ধা তুমি নিরপরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নিরপরাজিতা। বাতাসে দুলকা মাধবীলতা, বাতাসে দুলকা মাধবীলতা, তুমি আমার কবিতা। হৃদয়ের রজনীগন্ধা তুমি নিরপরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নিরপরাজিতা। স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো সুগরমে তুমি আমার আকুলতা। স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো সুগরমে তুমি আমার আকুলতা। স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো সুগরমে তুমি আমার আকুলতা। তোমার নামে দুরূদ জপে, তোমার নামে দুরূদ জপে কাটে আমার সকাল সন্ধ্যা। হৃদয়ের রজনীগন্ধা তুমি নিরপরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নিরপরাজিতা। হিমের পরশ সুভাষিনী তুমি নীলমালতিলতা, কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা। হিমের
হিমের পরশ সুহাসিনী তুমি নীলমালতি লতা কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা হিমের পরশ সুহাসিনী তুমি নীলমালতি লতা কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা তোমার নামে দুরুদ জপে তোমার নামে দুরুদ জপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নিরপরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নিরপরাজিতা বাতাসে দুলকা মাধবীলতা বাতাসে দুলকা মাধবীলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নিরপরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নিরপরাজিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু